রাম কথা তস্মৈ শ্রী গুরবে নমঃ। রামকে রাম হলেন দশরথ পুত্র। মানুষের দেহ হইল 10 ইন্দ্রিয় বিশিষ্ট। এই 10 ইন্দ্রিয় বিশিষ্ট যেই দেহ, ইহাই হইল দশরথ। 10টি ইন্দ্রিয়, 10টি রথ। এই রথকে যে চালান তাকে বলা হয় দাশরথী। এই দাশরথী হলেন স্বয়ং রাম, আত্মারাম। আত্মারাম কাকে বলে? আমার আত্মাকে, যা হলো দেহের প্রাণ। এই রামের রং নীল। নীল হলো অনন্তের রং, তাই রাম হলো অনন্তের প্রতীক। 10 ইন্দ্রিয় যেমন 10 দিকে ধাবমান, রামচন্দ্রও সেই রূপ সারা জীবন সব দিকে ভ্রাম্যমান। আত্মা যেমন জীবনের পর জীবন ধরে এক দেহ থেকে অন্য দেহে প্রাণ রূপে বয়ে চলেছে, কোটি কোটি জীবজন্তু, লতাপাতা, কীটের দেহে রাম সেরূপ অনন্তে সর্বদিকে বা সর্বত্র অবস্থান করছেন। রামের হাতে তীর ধনুক। আমাদের দেহ হলো ধনুক, শ্বাস প্রশ্বাস হলো তীর। এই রামের স্ত্রী হলো জানকী। জান শব্দের অর্থ হলো জীবন। প্রাণের চঞ্চল অবস্থাকেই জীবন বলা হয়। এই চঞ্চল অবস্থাতেই সবকিছুর উৎপত্তি। তাই ইনি নারী রূপা। প্রাণের স্থির অবস্থা হলো সবকিছুর বীজপ্রদ পিতা। তাই তিনি পুরুষ, আত্মারাম। এই জানকী হলেন জনক নন্দিনী। জনক শব্দে পিতা অর্থাৎ স্থির প্রাণ। জানকীর উৎপত্তিস্থল হলো আবাদি জমি। এই দেহই হইল জমি বা ক্ষেত্র। তাই এই দেহরূপ ক্ষেত্রকে শ্বাসরূপ হালের দ্বারা কর্ষণ করলে যে জ্যোতিরূপা আদ্যাশক্তির উদয় হয়, তিনিই জানকী মহামায়া। আর রাম হল আত্মসূর্যরূপ, আত্মজ্যোতিরূপ, নিখিল ব্রহ্মাণ্ডের অধিপতি। এই জন্য রামের বংশকে বলা হয় সূর্য বংশ। এই হলো রামের আধ্যাত্মিক তত্ত্ব। সকলে বলেন রাম থাকে অযোধ্যায়। এই অযোধ্যা কি জানো? অযোধ্যা শব্দের অর্থ হলো অযুক্ত যোদ্ধা। অ মানে নাই, অর্থাৎ যেখানে যোদ্ধা নেই তাহাই অযোধ্যা। যোদ্ধা নেই তাই যুদ্ধও নেই, যুদ্ধ নাই তাই শান্তি। এই জন্য বলা হয় রামরাজ্য বা শান্তি রাজ্য। প্রকৃতপক্ষে আপনি যদি শ্বাস প্রশ্বাসের সাধনা করে চঞ্চল প্রাণকে কুটস্থে বা আজ্ঞাচক্রে স্থির করতে পারেন, তাহলেই আপনি ইন্দ্রিয়ের, মন প্রাণের চঞ্চলতা কেটে গিয়ে দেহ মনে চিরশক্তি আসবে। ইহাই রামরাজ্য। ইহা কোনো বাইরের বিষয় নয়। বাইরে খুঁজলে শুধু মারামারি কাটাকাটি হবে, রামকেও পাওয়া যাবে না, শান্তিও কোনোদিন আসবে না। শান্তি পেতে হলে আমাদের আত্মারামকে জানতে হবে। নমস্কার।